তো এই যে দেখেন নূর বাবুর জন্য আমাদের সবার জন্য মেডিসিন আনছে। তো নূর জন্য কিভাবে এটা আনলেন কি লিগা এটা? তো এদিক দিয়ে এই যে সবার জন্য ওষুধ আনছে। তো এগুলো ডাক্তার বলছে সবার শরীরে দেওয়ার জন্য, এই যে ক্রিম মলম। তো নূরের এই যে দেখায় আপনাদের শরীরে, এই যে দেখেন নূরে এগুলো কোথার থেকে স্কুলেও যায়, পরে তো যায়। তো এদিকে বেশি শরীরে, এই যে দেখাবো কিভাবে জানি না, অনেক চুলকানি হয়ে গেছে। পরে ডাক্তার বলছে বাসার সবাইকে দিতে। তো সবাই বাচ্চাদের সাবধানে। এদিক দিয়ে মা নামাজ পড়ে আসছে। তো দেখতেছে ওষুধগুলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি রাতের থেকেই ভিডিওটা শুরু করছি। দেখা যায় হঠাৎ নূরের আপনার অ্যালার্জির মতন হয়ে আপনার যে চুলকানি হয়ে গেছে শরীরে, এগুলো কোথার থেকে আসছে জানি না। ডাক্তার দেখালো দুইবার, কাল পরশুদিন ডাক্তার দেখাইছে, এর আগের বারও ডাক্তার দেখাইছে, মেডিসিন দিয়েছে, কমে গেছে। তারপরে ছেলে চুলকায়া অবস্থা খুব খারাপ করে লাগছে। তো এখন ডাক্তারে আমাদের সবাইকে ট্রিটমেন্ট দিছে, এই মেডিসিন সবাইকে খেতে হবে। 3 দিন খেয়ে এই কাপড় চোপড় একটা ব্যাগে রেখে 7 দিন পরে গরম পানিতে ধুতে হবে, এটা নাকি জীবাণু মরে। তো লাল হয়ে যায়, টসটসা লাল হয়ে যায়। তো ছেলেকে কোথায় বের হতে দিই না। তো আরও বেশি খারাপ লাগতেছে। মা আব্বা বাসায় নেই, আব্বা তো বাজারে, মানে জানি না আব্বা আসে নাকি না আসে। মা ভাইয়ার বাসায় থাকবে 4-5 দিন, 4-5 দিন পরে চলে আসবে। তো মা আব্বাকে ছেড়ে ইফতারি করব। আর আব্বা চলে আসলে তো আমাদের সাথে ইফতারি করবে, দেখতে পারবেন। আর না আসলে তো দেখা যায় আমি আর ভাবি, নূর, ফারজিতা 4 জন মিলে ইফতারি করব। তো সেই জন্য আজকে ইফতারির কোনো আইটেম, কোনো বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো কিচ্ছুই বানাই নেই। আজকে ভাবির বলতেছি, ভাবি পাস্তা রান্না করেন, চটপট হয়ে যাক, আর ফল কাটবেন, ফল খাবো। তো আজকে বাবা মাকে ছেড়ে ইফতারি করব। তো মনটা ভালো লাগতেছে না। দেখা যায় যাতে বাবা মার সাথে রাগ করি, তো অভিমান করি, বাবা মা তো সেই জন্যে এখানে খারাপ লাগতেছে। আর আব্বা এসে পড়লে আমাদের সাথে ইফতারি করবে। এখনও তো আসে নাই বাজার থেকে, না ওই বাসায় চলে যায়, এখনও জানি না। তো ফোন দিবে ভাবি, ফোন দিলে জানতে পারবো। তো আজকে আমরা কি কি রান্না করি ননদ ভাবি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব ডিম, তারপরে লাউর চুলকা আলু দিয়ে ভাজি, আর ডাল, বোনা ডাল, এই আজকে রান্না করব। তো বাসায় কেউ না থাকলে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, সবাই একসাথে হলে সব কিছু রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাদের বাবা মা এখনও জীবিত আছে তাদের যত্ন নেবেন, ভালোবাসবেন। আর যাদের বাবা মা নাই তারাই বোঝে বাবা মার কষ্টটা কী। তা ঠিক আছে, আপনাদের সাথে কথা বললাম। তো আসেন ভাবি কি করে রান্নাবাড়া করতেছে। তো চলেন আমরা একসাথে রান্না করি, ভাবিকে একটু সাহায্য করি আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখে অবশ্যই আগামী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। তো দেখতে থাকুন। নাই সব কিছু গোছায় রাইখা দিছে, আর আব্বা আসলো তো থাকবি। ভাবে রান্নাঘরে কি করতেছে, আজকে রান্না করবে। তো ডিম শেষ হয়ে গেছিল, ডিম নিয়ে আসছে 30টা। আর এদিক দিয়ে যে পাস্তা আর নুডলস একসাথে দিয়ে রান্না করব। এই যে পাস্তা সিদ্ধ করবো, এদিক দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর আলুর পাকোড়া বানাবে আজকে, আর ডিমের চপ বানাবে। তো এদিক দিয়ে অলরেডি ভাজি বসাই দিছি, ভাজি হচ্ছে। সব অল্প অল্প করে করতে হচ্ছে। দেখা যায় আব্বা এখনো শিওর না আসবে নাকি আমি জানি না।
আব্বা কি বলছে বাসায় আসবে ভাবি? ভাবিও বলতে পারে না। আব্বার ফোন দিয়েছিল, আব্বা ফোনে কথা বোঝে নাই। এই ভাজিটা একটু ভালো করে সিদ্ধ হলে পরে। আর এদিক দিয়ে ভাবি আলু যে ডিম চপ বানাবে সেটার জন্য সব কিছু কেটে নিতেছে। আর এটা হচ্ছে বেসন দিয়ে পাপড়া বানাবে। বেসন আর ইয়া দিবেন না, চালের গুঁড়া না, চালের গুঁড়া দিবে। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, পাপড়াও করব। তো এখন এই যে ডিমটা বসাই দিব রান্না করতে। ডিম ভাজ দিয়ে দিচ্ছে। তো প্রতিদিন মাছ ভালো লাগে না, রোজার মাসে, তো সেই জন্য ভাবিরে বলেছি ডিম রান্না করেন। ডিমটা ভেজে তারপর আলুটা বেশ ভাজে নিব। সিদ্ধ করতে দিচ্ছি আর এদিক দিয়ে আলু সিদ্ধ করতে দিয়ে দিছি। আব্বা চলে আসছে, তো মারকে দিয়ে তা বাজারে চলে গেছে। তো তা আমি তো মনে করছি আব্বা ওই বাসায় চলে যাবে। তো আব্বা সবসময় তো ইফতারি পছন্দ করে, তো বানানোর চেষ্টা করতেছি। বাইরেতে কিনে নিয়ে আসবো বুট, পেঁয়াজু আর এসে আলুর আলুর পাপড়া। পরে যে ডিমের চপ বানাবো, তো মুড়িও মাখানো হবে। ভাবি বসে আছে। ভালো লাগে না আপনার? ভালো লাগে না? এমনি বয়ে রয়েছেন, কাজ নাই দেখি। এদিক দিয়ে যে পাস্তার লগে লুডুসও দিয়ে দিলাম। আগে পাস্তাটা সিদ্ধ করে নিছি, তারপরে যে লুডুসটা দিয়ে। আমি এগুলোর ভিতরে কোনো সবজি দিব না, তো এই যে বাটার দিয়ে রান্না করব। আর ডিম, তরমুজ নামাইলো, ফিরে যাবে। বাইরে গিয়ে আপনার বুট আর পেঁয়াজও নিয়ে আসবে। বাসায় আলুর চপ বেগুনি বানাই দিব। তো আব্বা অনেক পছন্দ করে এগুলো, তো আব্বাকে মুড়ি মেখে দিব। তো আমরাও খাবো, তো ওই যে পাস্তাও খাবো, লুডুসও খাবো। আজকে আইটেম অনেক বেশি। তো আজান পড়ে গেছে, পরে কথা বলি। পাস্তাটা লুডুসটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে পানিটা ঝরাই নিলাম। আর এদিক দিয়ে এই যে বাটার আর তেল দিয়ে দিচ্ছে। আমার বাটার কম ছিল, সেই জন্য বাটার দিয়ে, নাহলে পুরো বাটার দিয়ে রান্না করতাম। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু পরে দিব, টমেটোটাও পরে দিব। পেঁয়াজটা একটু হলে তারপর কাঁচামরিচটা, পেঁয়াজ সব এক করে সব মশলাগুলো আমি দেব। টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে হোক। তারপরে এক সাইড করে ডিমটা ভাজা নিব আমি। এদিক দিয়ে পাস্তা রান্না করতেছি। আজকে চুলার গ্যাস অনেক কম। আরেকটা দাও, ওইটা পরে দিব, ওইটা ইয়ার সাথে দেবো। এই যে মশলা দিকে সব মশলার সাথে এই যে ভালো করে মশলাটা ভেজে নিতেছি। তারপরে পাস্তাটা দিব, তারপর আর বাকি মশলাগুলো দিব, সয়া সস দিব। এদিক দিয়ে চলুন, এই যে এদিক দিয়ে তরমুজ কাটতেছে, ওই যে তরমুজ। তারপরে ওই যে আরো ইয়ে আসছে, পাশে ভাবি ইফতারি দিয়ে গেছে, বুট, পেঁয়াজু, আলুর চপ, তারপরে শসা, তারপরে খেজুর, আপেল, মালটা দিয়ে গেছে। কোনটা? এটা ওই যে মুরগি ভেজা দিব তোমাকে, পিস আছে। তো এগুলো ইফতারি দিয়ে গেছে পাশে ভাবি, পাশে ফেলাটে কলা দিয়ে গেছে। আর এই যে মালটা আজকে ইফতারির অনেক। আব্বু আসো, এই যে এদিক দিয়ে আমি মশলাটা ভালো করে যে ভেজে নিতেছি, তারপরে পাস্তাটা দিয়ে দিব। আমি অন্য আর সবজি আজকে অ্যাড করি নাই, মুরগির মাংস অ্যাড করি নাই। এই যে পাস্তাটা আমি রান্না করে এখন সয়া সস দিব আর
মশলাগুলো দিব। টমেটো সস দিব, টমেটো দিছি এমনি, তারপর টমেটো সস দিব। আলুর পাকোড়া বানাইতে দিলাম। তোমার দাদা চলে আসছে, এদিক দিয়ে ভাবি কাটাকাটি শেষ, এগুলো সব এখন নিয়ে যাবে। ও আমার তো মনে নেই, ডিম সব ভাজা লাগবো। ওইটা শেষ হলে এটা দিয়ে আর ডিম চিপে আরেকটা পেজে নিই, ঠিক আছে? এগুলো সব এখন নিয়ে যাবে। যে পাস্তা আমার হয়ে গেছে। এই যে পাকোড়াগুলো ভেজে নিতেছে। আজকে মনে অল্প একটু, আজকে মনে অন্য জায়গায় বৃষ্টি হয়েছে না, এদিকে বৃষ্টি যে মেঘলা করছিল। সব নিয়ে যান। হ্যাঁ চিকেন ভাইজি বললাম নিয়ে যান। চপ হয়ে গেছে, নামায় ফেলাবো। আর এদিক দিয়ে এই যে ইফতারি বেজে নিলাম। সন্ধ্যে আসছে, আর গ্যাসের পাওয়ার আজকে অনেক কম, এই জন্যে এই পাতলা ইয়াতে দিছি। পাস্তা নিয়ে আহেন একবারে পরে। যেদিক দিয়ে যে অল্প করে মুড়ি মাখবো আজকে, সব ফলগুলো। এই যে আজকে মা নাই, মা ছাড়া ইফতারি করবো আজকে। আমরা মনে করছি আব্বু আসবে না, আব্বা মনে ওই বাসায় থাকে নাই, চলে আসছে বাজার থেকে। আজকে আব্বাকে নিয়ে আমরা সবাই ইফতারি করব মা ভাইয়ার বাসায়। এই যে দেখেন নূর বাবুর জন্য, আমাদের সবার জন্য মেডিসিন আনছে। তো নূর জন্য কিভাবে এটা আনলেন কি লিগা এটা? তো এদিক দিয়ে এই যে সবার জন্য ওষুধ আনছে। তো এগুলো ডাক্তার বলছে সবার শরীরে দেওয়ার জন্য। এই যে ক্রিম, মলম। তো নূরের এই যে দেখায় আপনাদের শরীরে, এই যে দেখেন নূরে এগুলো কোথার থেকে স্কুলেও যায়, পরে তো যায়। তো এদিকে বেশি শরীরে। এই যে দেখাবো কিভাবে জানি না, অনেক চুলকানি হয়ে গেছে। পরে ডাক্তার বলছে বাসার সবাইকে দিতে। তো সবাই বাচ্চাদের সাবধানে। এদিক দিয়ে মা নামাজ পড়ে আসছে, তো দেখতেছে ওষুধগুলো। তো রাত্রে এই ভিডিওটা চালু করলাম আপনাদের মাঝে। তো এই যে এই ওষুধগুলো এখন খাওয়া লাগবে। তো নূরবাবু বের করতেছে। তো এই যে মেডিসিন দেখেন, এই অ্যালার্জি, এই চুলকানির জন্য এগুলো সব শেষ করতে হবে। তা ইফতারি করে পরে নামাজ পড়ে আসছে। এখন এই যে বাকি যে ফলগুলো আছে এগুলো খাবে। আজকে মাকে সারা ইফতারি করলাম, খুবই খারাপ লাগতেছে। মালটা চেয়ে খান, মালটা চেয়ে খাইবেন। অসহায়ের মতো লাগতেছে, একটু পরে খাই। এগুলো খাই তো পেট ভরে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে কমেন্টস করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।